এখন আমরা যাচ্ছি আমার এক ফলোয়ার্সের বাড়িতে, যে খুব ভালোবাসে আমাকে, মানে খুব বলতে খুবই আমাকে ভালোবাসে। তো এখন তার বাড়িতে যাব দেখা করতে, কারণ আমার বাড়ির কাছে বাড়ি। ওর সঙ্গে যদি দেখা না করি মনটা ভালো লাগছিল না। তো সকালবেলা ফোন করেছিলাম, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না, আর মেসেঞ্জারে কল করেছিলাম, কিন্তু মেসেঞ্জারে কলও রিসিভ করেনি, হয়তো খেয়াল করেনি। দিয়ে এই মুহূর্তে ওর সঙ্গে যোগাযোগ হলো, দিয়ে বললাম আমি এসছি। কেন খুব ভালোবাসা দেয় আর ভীষণ আমাকে ভালোবাসে। ওর জন্য ভাবলাম যে না, একটু এসেছি যখন, একটু কষ্ট করে ওর সঙ্গে একটু দেখা করেই যাই। দিয়ে যাই দেখি তার সঙ্গে দেখা করছি। তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। বন্ধুরা দেখো, শেষ পর্যন্ত সেই মীরার বোনের বাড়ি চলে আসলাম। ভীষণ ভালো। হ্যাঁ, মীরা বোন। মীরা আর বোন হলো আমার সব কথা খালি খুদ্দার আমার দুইটা মাইয়া, বোঝো কেমন লাগে? ওই দেখো দেখো, এই দেখো, তোমরা দেখো তো জিনিস কেন বলছি। এই বাবুটা সবসময় খবর নিই আমি। ও যখনই ওকে কমেন্ট করে লাইভে আসে, আমি সব সময় বলি মীরা তোমার ছেলে কেমন আছে। সব সময় জিজ্ঞাসা করি তোমার ছেলে কেমন আছে বলো। মীরা এদিকে এসো, কেমন লাগছে বলো? কতটা বলো? অনেকটা ভাবতে পারিনি যে আমাদের বাড়ি আসবে। না না, আমি গাড়ি নিয়ে আসছি না, ওর জন্য চলে আসলাম, নাহলে ওই বাসে করে আসলে আমি আসতে পারতাম না, একদিনের সময় হতো না। হ্যাঁ, ওর জন্য ওই গাড়ি নিয়ে আসছি বলে ওর সঙ্গে দেখা হয়ে গেল। আর সঠিক বাড়িটা আমি জানতাম না, তো এরপর যখন আসবো ওর সঙ্গে একবার দেখা করে যাবো। আর তোমরা তো সবাই চেনো আমার মীরা বুনুকে। মীরা বুনুকে একটু ফেমাস করে দাও, চ্যানেলটা একটু মানে বড় করে দাও সবাই, তাই না বলো? কি কিউট দেখো, কারোর সাথে কথা বলছে না। কি আকাম কুকাম করতেছে, দাও তো ইয়া। কি দরকার ছিল এগুলো বলো তো ভাইয়া? দেখছো কেমন অবস্থা? দেখো তো বন্ধু, দেখো তো সব চিনতে পারছি কিনা দেখো। মুখটা দেখা, কিভাবে ধরছিস ক্যামেরা? দূরের থেকে ধর, আরো দূরে যা। ভালো করে দেখো, চিনতে পারছি না তোমরা? সবাই চেনো, সবাই চেনো। এই যে ফটোগ্রাফার, ভাই তাকাও, ওই যে ফটোগ্রাফার। তোমার নাম কি? চলো টাটা, আজকে